কি গো, তোমাদের কি পুজোর জামা কেনা হয়ে গেছে? আর কয়দিন পরেই তো পুজো। পুজো তো চলেই এলো, যাও যাও কিনে নাও তাড়াতাড়ি। দোকানে তো ভিড় হয়ে যাবে, নতুন জামা সব বিক্রি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে দেখো আমি একটা দুর্গা ঠাকুরের মুখ রং করছি। তো আমি প্রথমে হালকা ইয়েলো কালার দিয়ে মুখটা করে নিলাম এবং তার সাথে যে গহনাগুলো ছিল সেগুলো করে নিচ্ছি। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে রংটা করছি, এবং আমি ছবিটাও খুব সহজভাবে খুব সহজে এঁকেছি, বেশি কিছু করিনি, খুব হালকাভাবে করেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে আমি কোথায় কোন রং ইউজ করলাম এবং কতটা করলাম। আমি ইয়েলো কালারের উপর দিয়ে কপাল এবং গলার দিকটা হালকা অরেঞ্জ কালারটা একটু দিয়ে দিলাম, এবং যাতে ওটা একটু শেড হয়ে যায়। এছাড়াও কপালটার দিকটা একটু লাল লাল করলাম এবং জুয়েলারিগুলোতেও করে নিচ্ছি। একটা মার্কার পেন দিয়ে এবার চোখগুলো করে নিচ্ছি। তো প্রথমে আমি আইব্রোটা করে নিলাম, তারপরে আমি চোখটা করে নিচ্ছি এবং চোখের মধ্যের যে মণিটা সেটাও করে নিচ্ছি। একইভাবে বিপরীত দিকে চোখটাতেও সুন্দরভাবে করে নিচ্ছি। তোমরা চোখটা করার সময় খুবই সাবধানে করবা, কারণ একটুখানি ঘেটে গেলেই বা নড়বড় হয়ে গেলেই ছবিটাই নষ্ট হয়ে যেতে পারে। কারণ যে কোনো ছবিতে বা যে কোনো মানুষের ছবিতে চোখটাই সবচেয়ে বেশি হাইলাইট হয়, এবং চোখটা যতটা সুন্দর করা যায় তো ছবিটাও তত সুন্দর হয়। তো আমি যেরকম পারি সেরকমটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো তোমরা করার সময় একটু হালকা হাতে বা একটু ধীরে করবা, তাহলে আশা করি ছবিগুলো খুবই ভালো হবে। এবং যে জিনিসটা না খুব মন থেকে খুব ভালোভাবে করা যায় না, সেটা সত্যিই খুব ভালো হয়। এটা আমি নিজেও করে দেখি। আমি যখনই কোনো কিছু ভাবি, খুব মন থেকে ভাবি যে খুব ভালোভাবে করব, খুব সুন্দরভাবে করব, তো সত্যি কথা বলতে আমার মনের মতো হয়। হয় না তা বলবো না, হয়। তো অনেক ক্ষেত্রে হয় না ঠিকই, অনেক সময় বেশি তাড়াহুড়ো করে ফেলি, ভুল হয়ে যায়, বা অনেক সময় হাত থেকে কিছু পড়ে গেলে ছবিটার উপর তো ছবিটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই বলছি তোমরা খুব সাবধানে করো, এবং সবসময় না ছবি আঁকতে গেলে একটু সমান জায়গায় করবে, তাহলে ছবিগুলো ভালো হয়। কারণ উঁচু নিচু হলে কী হয়, বারবার ওই উঁচু নিচুতে এটা কী হয়, নড়ে উপর নিচ করে, তো ছবিটা সেরকম ভালো হয় না। তো সেই জন্য বলছি তোমরা যখনই ছবি আঁকবে, ষাট সমান জায়গায় বা নিচে বসে বা কোনো টেবিলে বসে করতে পারো, তাহলে আশা করি ছবিগুলো খুব ভালো হয়। তো এরপরে আমি চুলটা করে নিচ্ছি। তো চুলটা আমি পুরোটাই ব্ল্যাক কালার করছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। ইয়েলো কালারটা দিয়ে গয়নাগুলোকে আরেকটু করে নিচ্ছি সুন্দরভাবে। রেড কালারটা দিয়ে মাথার সিঁদুরটা করে নিচ্ছি। এরপর হোয়াইট কালার দিয়ে আমি গোল্ডেনের যে কাজগুলো ছিল, সোনার যে গয়নাগুলো ছিল, তো সেটাকেই করে নিচ্ছি সুন্দরভাবে। গলার হারটাও খুব সুন্দরভাবে করে নিচ্ছি। ঘাড়ে আমি একটু হালকাভাবে ডিজাইন করে নিচ্ছি, হালকা হাতে জাস্ট ঘুরিয়ে একটু লতা পাতা করে নিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করে দিও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও বা আমার ভিডিওটা কেমন লাগলো। কানের পাশে যে ফুলগুলো করেছিলাম সেগুলো আমি সুন্দরভাবে বেগুনি কালার করে নিচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, এবং তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং হ্যাঁ, আমার ভিডিওটা প্লিজ প্লিজ একটু ভালোবাসা দাও, কারণ আমি তোমাদের ভালোবাসা পেয়েই আমি আরও উৎসাহিত হই, আমার আরও ভিডিও দিতে ইচ্ছা করে। তো প্লিজ তোমরা ভালোবাসাটা দিতে থাকো, তাহলে আমি আরও নতুন নতুন কিছু ভিডিও তোমাদের সামনে দেবো। টাটা, সবাই ভালো থেকো।